नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। আচ্ছা, পতিত পাবন প্রভু একটা শ্লোক দিয়েছেন মোবাইলে, ওই শ্লোকটা কি পড়তে লাগবে? আহ, আমাদের আজকে মানে এই শ্লোকটা আর কি আজকের ক্লাসে আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা শুরু করেছি। আচ্ছা, ঠিক আছে, আমি শ্লোকটা পড়ছি, ওইখান থেকে আপনার তাৎপর্যটা পড়বেন। আমার কাছে বই নেই, বলে দিচ্ছেন? আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, তাহলে তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম अपार संसार समुद्र से तुम भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध द्वितीय अध्याय विंशति श्लोक। কেউ মাইক খুলবেন না, কিন্তু বলবেন, হ্যাঁ, আমার পরে পরে। এবং প্রসন্ন মনস ভগবদ ভক্তি যোগতঃ भगवत तत्व विज्ञानम मुक्त संगस्य जायते। एवं प्रसन्न मनसो भगवद भक्ति जोगतः भगवत तत्व विज्ञानम मुक्त संगस्य जायते। हर एक बार। एवं प्रसन्न मनसो भगवद भक्ति जोगत भगवत तत्व विज्ञानम मुक्त संगस्य जायते। অনুবাদ: এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকম জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভাগবত তত্ত্ব হৃদয়ে বা উপলব্ধি করেন। তাৎপর্য: ভাগবত গীতায় সপ্তম অধ্যায়ে তৃতীয় শ্লোকে বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন সৌভাগ্যবান মানুষই জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হন। অধিকাংশ মানুষই জড় ও তমগুণের দ্বারা প্রভাবিত, এবং তাই তারা সর্বদাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অজ্ঞান ও নিদ্রায় মগ্ন। এইরকম বহু নররূপী পশুর মধ্যে কদাচিৎ একজন মানুষ মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে তার সেই কর্তব্য সম্পাদনে প্রয়াসী হন। আর এইরকম হাজার হাজার সিদ্ধিকামী মানুষের মধ্যে কেবল দুই একজন মাত্র তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভাগবত গীতাতে আরো বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে বিজ্ঞান, তা কেবল ভক্তিযোগের মাধ্যমেই জানা যায়। সেই কথাই এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোন মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ, তিনিও পরমেশ্বর ভগবানকে বিজ্ঞান সম্মত ভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না।
মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপে সে হচ্ছে চিন্ময় আত্মা। যখন কেউ সে কথা জানতে পারে, তখন আর জড় জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনাগুলি পরিত্যাগ করে তার চিন্ময় স্বরূপে সে তখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে। মানুষ যখন রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয়, তখনই কেবল এই উপলব্ধি সম্ভব হয়। অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে কেউ যখন যথার্থ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে, তখনই কেবল তা সম্ভব হয়। ব্রাহ্মণ হচ্ছেন সত্যগুণের প্রতীক, আর অন্যরা যারা সত্যগুণে অধিষ্ঠিত নয়, তারা হয় ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা শূদ্রাধম। মানব জীবনে ব্রাহ্মণের স্তরই হচ্ছে সর্বোচ্চ স্তর, কেননা তারা সত্যগুণে অধিষ্ঠিত। তাই গুণগতভাবে ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভক্ত হওয়া যায় না। ভক্ত তার কার্যকলাপের মাধ্যমে ইতিমধ্যে ব্রাহ্মণের স্তরে অধিষ্ঠিত হয়েছে, তবে সেটি সর্বোচ্চ স্তর নয়। পূর্বে যা বলা হয়েছে, সেই ধরনের ব্রাহ্মণকে গুণাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হলে বৈষ্ণব হতে হয়। শুদ্ধ বৈষ্ণব হচ্ছে মুক্ত জীব, তিনি ব্রাহ্মণ স্তরের ঊর্ধ্বে অধিষ্ঠিত। এই জড়জগতে ব্রাহ্মণ ও বদ্ধ জীব, কেননা ব্রাহ্মণ যদিও ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং তিনি জড়জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু তবুও পরমেশ্বর ভগবানের ভগবত তত্ত্ব বিজ্ঞান তা জানা হয়নি। ব্রাহ্মণ স্তর অতিক্রম করে বাসুদেবের স্তরে অধিষ্ঠিত হলে পরমেশ্বর ভগবানকে জানা যায়। পরমেশ্বর ভগবানকে জানার যে বিজ্ঞান, তা হচ্ছে পারমার্থিক স্নাতকোত্তর বিষয়। মূর্খ লোকেরা অথবা অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, এবং তারা খেয়াল খুশি মতো কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে। কেউ যদি ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও জড় জগতের গুণের প্রভাব থেকে মুক্ত না হতে পারে, তাহলে তার পক্ষে ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করা সম্ভব হয় না। কোন যথার্থ ব্রাহ্মণ যখন বৈষ্ণবে পরিণত হয়, তখন তিনি জড়জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন এবং তিনি আত্মতৃপ্ত অবস্থায় পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। হরি বল। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগতঃ ভাগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ জায়তে। আমাদের ভাগবতমের শুরুতে সৌনকাদি ঋষিগণ প্রথম প্রশ্ন করেছিলেন, আমরা কিভাবে প্রসন্ন হব, জীবের মঙ্গল কি করে হয়। তার উত্তর সুত গোস্বামী দিয়ে দিলেন এখানে, এবং বিস্তারিত আলোচনা হবে পরে। তো সর্বপ্রথম গুরু মহারাজের চরণে প্রণাম জানাই। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। সমাবেত সমুপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী, সকলের চরণে প্রণাম জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে। তো আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পাচ্ছি, যদি আমরা ভক্তি লাভ করি,
তবে প্রসন্ন হব এবং ভগবানকে জানতে পারলেই জীবনে প্রসন্নতা আসে। আর এটাই ছিল ভাগবত লেখার উদ্দেশ্য। কিন্তু এই ভাগবতম গ্রন্থ বা আমরা যে স্কুল কলেজে খাতা পেন বই নিয়ে পড়াশোনা করি, প্রতিতবাবু আমার আওয়াজ ঠিক আছে না? ঠিক আছে মহারাজ। ওকে। তো যেটা বলছিলাম, বই খাতা বা আপনার এই যে ভাগবতম গীতা লিখিত আকারে, এটা কলিযুগের আগে ছিল না। কলিযুগের আগে কি ছিল যদি প্রশ্ন আসে, কি ছিল না, কলিযুগের আগে ছিল সব শ্রুতিবিদ্যা। গুরুদেবের কাছ থেকে শিষ্য একবার শুনেই মনে রাখতেন। হম। আর শিষ্য তার শিষ্যকে শোনাতেন, এই ছিল পন্থা। কিন্তু কলিযুগ হওয়ার সাথে সাথে ব্যাসদেব চিন্তা করলেন, এই কলিযুগের মানুষ হবেন অল্প আয়ু, তারা ভাগ্যহীন, অলস। হ্যাঁ, আপনারা প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 10 নম্বর শ্লোকটি পড়েছেন। প্রাণে অল্প আয়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা। আমাদের মন্দ ভাগ্য। তো আমরা অলস, আমরা মনে রাখতে পারি না, আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আগেকার দিনে গুরুদেবের কাছে একবার শুনেই মনে রাখতে। আমরা নিজেরাও উপলব্ধি করতে পারছি যে আমার ব্রেনের উপরে আমার ভরসা নাই, কিন্তু যে মনে রাখবো, বরং রেকর্ডিং এর উপর ভরসা আছে, বরং মোবাইল চিপস এর উপর ভরসা আছে, নিজের ব্রেনের উপর ভরসা নেই। তাই ব্যাসদেব যত শাস্ত্র গ্রন্থ আছে লিখিত আকারে রেখে গেলেন, যেটাকে আপনারা বলবেন হয়তো হার্ড কপি। আগে ছিল সফট কপি, এখন হয়ে গেল হার্ড কপি। যে তিনি বেদ লিখলেন, বেদ অনেক বড়, কয়েক লক্ষ শ্লোক আছে, এবং বেদ লিখে চিন্তা করলেন একজন শিষ্য এটা পড়ে কমপ্লিট করতে পারবে না। বেদটাকে 4 ভাগে ভাগ করলেন। তারপরে তিনি 4 জন উপযুক্ত শিষ্যকে তিনি পড়তে দিলেন, এবং বেদের অনেক প্রচারও করলেন, অনেক প্রচার বেদের। আর তারপরে 108টা উপনিষদ লিখলেন, রামায়ণ, মহাভারত, 18 পুরাণ। এত কিছু লেখার পরেও তিনি সন্তুষ্ট হলেন না। এই যে আজকের শ্লোকে আছে না, সন্তুষ্টি, তিনি সন্তোষ লাভ করেন, সন্তুষ্টি লাভ করলেন না। তো যদি আপনি ভক্তি জীবনে আপনি নিয়ম পালন করছেন, ভালো করে জপ করছেন, প্রসাদ খাচ্ছেন, গীতা ভাগবতম পড়ছেন, যদি মনে সন্তুষ্টি বিধান না থাকে, তাহলে গুরুদেবকে জানাতে হবে। তার গুরুদেব কে ছিলেন? নারদ মুনি। তিনি গুরুদেবকে স্মরণ করলেন, তার গুরুদেব আসলেন, উপর থেকে তিনি নামলেন। তার গুরুদেব তো আকাশ মার্গে থাকেন। তো নারায়ণ 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 করতে নামলেন। নামার পরে ব্যাসদেব গুরুদেবকে উচ্চ আসনে বসিয়েছেন।
এবং পূজা করেছেন, পাদ ধৌত করেছেন, তারপরে হাত জোড় করে বলছেন, গুরুদেব আমার গৃহে আজকে আপনার পদার্পণ, আমার জীবন ধন্য, আমার গৃহ ধন্য। আপনার পদধূলি লাভ করে আমার জীবনের উদ্দেশ্য সার্থক হয়েছে। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, বৎস তুমি কুশলে আছো কিনা? কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি আনন্দে আছো। ব্যাসদেব বললেন, গুরুদেব আপনার অনুমান কিন্তু সত্য যে আমি সুখে নেই, কিন্তু সুখে না থাকার কারণ তো আপনি বলবেন। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কেউ যদি সাধুরূপ ডাক্তার পেয়ে যায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। বলা হচ্ছে, ধরুন আপনি ডাক্তার কাছে গেছেন, আপনার পেট ব্যথা মাথা ব্যথা বলছেন, কিন্তু পেট ব্যথা মাথা ব্যথার কারণ কে বলবেন? ডাক্তার বলবেন কিসের জন্য এটা হচ্ছে। ঠিক সেই রকম, হে গুরুদেব আমি চিত্তে আনন্দ পাচ্ছি না, এ কথা সত্য, কিন্তু তার কারণ কি আপনি বলবেন। আমি এত পুরাণ লিখেছি, বেদ লিখেছি, বেদ বিভাজন করেছি, রামায়ণ মহাভারত লিখলাম, এত কাজ করা সত্ত্বেও আমার চিত্তে শান্তি নেই কেন? তখন গুরুদেব বললেন, বৎস তুমি যা যা লিখেছ এই কলিযুগে, সেই সমস্ত গ্রন্থ মানুষকে ভক্তির মার্গ দেখাতে পারবে না। মানুষ তাতে কোনো মঙ্গল হবে না। তুমি যা যা লিখেছ এবং শাস্ত্রের কোথায় কোথায় যেগুলো লিখেছ, তার মধ্যে কোথায় কোথায় ভালো ভালো জিনিস আছে, সেগুলো তুমি পছন্দ করে এটা নতুন গাইড বুক বানাও, যার নাম হবে ভাগবত। এই ভাগবতই মানুষকে আনন্দ দেবে, এই নির্দেশ করে গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করে চলে গেলেন। শিষ্য ব্যাসদেব বললেন, আরে আমাকে আবার লিখতে হবে? কত শাস্ত্র তিনি লিখেছেন, আমার এখন বয়স হয়ে গেছে, হাত কাঁপছে, চোখে ভালো করে দেখি না, আমি আবার লিখবো কি করে? তখন গুরুদেব বললেন যে তুমি ডিকটেটিং করবে। ডিকটেটিং মানে তুমি বলবে, আমি লেখার লোক পাঠাবো। তাই গণেশকে পাঠালেন লেখার জন্য। গণেশ চিন্তা করছেন, গণেশের এমনি একটা অহংকার আছে কিন্তু, যে সমস্ত দেবতার আগে তার পূজা হয়। তো তিনি চিন্তা করছেন, আমাকে আবার লিখতে হবে? ঠিক আছে। আর দেবর্ষি নারদের উপরে না বলার তো সাহস ছিল না। সেই জন্য বলছেন, ঠিক আছে আমি গিয়ে লিখব, কিন্তু লেখা শুরু করলে আমি থামবো না। ব্যাসদেব চিন্তা করলেন,
আচ্ছা, এই চঞ্চল ছেলেটা ভাগবত লিখবে কি করে? তখন ব্যাসদেব বললেন, আমারও একটা শর্ত, আমি যা বলবো তুমি বুঝবে তারপরে লিখ। তো সেই শর্ততে ভাগবত লেখা শুরু হয়েছে। প্রথম শ্লোক লিখলেন, ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যতন্যায় ইতরতচার্থেষু অভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজবারিমিদং যথা বিনিময়তি সর্গো মিষা ধামনা স্বেন নিরস্তকুহকম সত্যং পরম ধীমহি। দ্বিতীয় শ্লোক, ধর্মোপজ্জিত কৈতবত্র নির্মৎ শরণম সতম বেদ্যম বাস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈरीश्वर সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিভিঃ শুশ্রূষুভিঃ তৎক্ষণাৎ। প্রথম শ্লোকে নমস্কার করেছেন, দ্বিতীয় শ্লোকে বস্তুর নির্দেশ, ভাগবতমে কি আছে। আর এই ভাগবতম প্রথমে সাক্ষাৎ নারায়ণ ব্রহ্মাকে তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে, ভগবান ব্রহ্মাকে ভক্তি বৈভব পড়ালেন, সূর্যদেবকে ভক্তি শাস্ত্রী করিয়েছে। হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি, আর এই ভাগবতম পড়াইলেই যথেষ্ট, আর অন্য কোনো বই পড়তে হবে না। আমি যে বেদ পুরাণ আদি লিখেছি ওগুলো বাদ দিন, আর পরের ঈশ্বর অন্য গ্রন্থ পড়ার দরকার। আর যখনই ভাগবত পড়া শুরু করবেন, হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবে, ভগবান হৃদয়ে প্রকাশিত হবে। 3 নম্বর শ্লোক, নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম। এই ভাগবতম হচ্ছে সমস্ত শাস্ত্রের, বেদ পুরাণ উপনিষদ সমস্ত শাস্ত্রের সার। আর এটি সুখদেব গোস্বামীকে পড়ানো হয়েছে, যার ফলে এটা আরো অধিক উপাদেয় হয়েছে। পিবত ভাগবত রসমালয়ম, এই ভাগবত হচ্ছে রসমালাই, যেরকম রসে ভরা প্রত্যেকটি স্কন্ধ। যে আজকের শ্লোকে যেটা বক্তব্য, ভাগবত পড়লেই আপনি প্রসন্নতা এবং আপনার চিত্তে আনন্দ আসবেই। পরম পূজ্য আমার গুরু মহারাজ ওং বিষ্ণুবাদ শিশুমত জয় পতাকা স্বামী গুরুদেব, উনি 12 সালে, এখন তো চলছে 25, 12 সালে তিনি চট্টগ্রাম পুন্ডরিক ধামে দীক্ষা অনুষ্ঠানকালে আমি উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। তো আমাদের ঢাকা সংকীর্তন ভক্তরা তারা এক গাড়ি ভাগবতম নিয়ে গেছিলেন। তা আমাকে বলছিলেন, মহারাজ ভাগবতম প্রচারে একটু সহযোগিতা করুন। তা আমি গুরু মহারাজের ঘরে গেলাম। গুরু মহারাজ 3 দিনের দীক্ষা ছিল, প্রায় 600 650 ক্যান্ডিডেট বসে আছেন দীক্ষা নেওয়ার জন্য। কয়েক হাজার লোক এসছেন গুরু মহারাজকে দর্শন করার জন্য। আমি গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আমাদের ঢাকা সংকীর্তন বিভাগ থেকে ভক্তরা ব্রহ্মচারীরা অনেক ভাগবত নিয়ে এসছেন, আপনাকে প্রচার করে দিতে হবে। আর আমি স্ট্যাম্প, আপনার সিগনেচার স্ট্যাম্প বানিয়ে নিয়ে এসছি, আপনার সই করবো আর প্রচার করবো। গুরু মহারাজ স্ট্যাম্পটা নিলেন, হাতে মুঠো করে ধ্যান করলেন যে আমার এই সইয়ের ভিতরে আমি সমস্ত শক্তি দিলাম, তুমি স্ট্যাম্প লাগিয়ে দাও বইতে।
তারপরে আমি গুরু মহারাজের সঙ্গে স্টেজে এলাম। গুরু মহারাজকে দেখালাম এই যে স্টেজে ভাগবতম সাজানো আছে, তো আপনি এই ভাগবতম গুলো প্রচার করবেন। তো গুরু মহারাজ তার দীক্ষা অনুষ্ঠানের দীক্ষা ক্লাস ছিল। দীক্ষা ক্লাসের আগে তিনি বললেন, আমি দেখছি এখানে স্টেজে এত ভাগবতম সাজানো আছে। ভাগবতম হচ্ছে স্বয়ং বিগ্রহ। তো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে এই বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। আর ভাগবতম হচ্ছে রসমালয়ম, যত পড়বেন তত আনন্দ পাবেন। আপনারা শুনবেন শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শোনার তার অভিলাষ হয়েছিল, যে গদাধর পণ্ডিত মহাপ্রভুকে প্রতিদিন ভাগবত শোনাতেন। তো মহাপ্রভু এই জগৎ ছেড়ে চলে গেছেন, তখন তিনি শ্রীনিবাস আচার্য প্রভু গেছেন গদাধর পণ্ডিতের কাছে ভাগবত কথা শুনবেন। গুরু মহারাজ বললেন, গদাধর প্রভু কিন্তু শ্রীনিবাস আচার্য প্রভুকে ভাগবত শোনাতে পারেননি। কেন? না, গদাধর প্রভু যে ভাগবতম পাঠ করতেন মহাপ্রভুর সামনে, মহাপ্রভু শ্রোতা, মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, গদাধর হচ্ছে রাধারানী। এই দুজনের মাঝখানে ভাগবত পাঠ এবং শ্রবণে এত আনন্দ হতো, এত আনন্দ। এবং দুজনের চোখ দিয়ে আনন্দ অশ্রু বইত। সেই আনন্দ অশ্রুতে ভাগবতের অক্ষর সব মুছে গেছে। গুরু মহারাজ বলছেন, আমি জানি না তোমাদের ভাগবত পাঠে এত আনন্দ হয় কিনা, আমার তো হয়। গুরু মহারাজ বলছে, আমি আশা করছি তোমরা যদি নিয়মিত ভাগবত পড়ো আনন্দ পাবেই। তো এই ছিল, তো তোমরা সবাই ভাগবত নিয়ে যাবে। তো আজকের যে শ্লোকে প্রসন্নতা, প্রসন্ন আসবে যদি আমরা ডেলি ভাগবতম পড়ি। তদা, তার আগের শ্লোকটা, তদা রজস্তম ভাবা কাম লোভ দশ, আমরা তমগুণ রজগুণ সত্যগুণ, যতক্ষণ প্রভুপাদ লিখেছেন যতক্ষণ সত্যগুণে না পৌঁছাচ্ছে সে ভক্তি করতে পারবে না, ভাগবত আস্বাদন করতে পারবে না। কিন্তু এই সত্যগুণে পৌঁছানোর জন্য নিত্যং ভাগবতম সেবায়া, নিত্য ভাগবত সেবা করতে করতে সত্যগুণে পৌঁছাবে। পিবত ভাগবত রস, তখন ভাগবত উপলব্ধি হবে। তো সেই জন্য প্রভুপাদ দিয়ে গেছেন নিত্যং ভাগবত সেবায়া। আর ব্যাসদেব লিখলেন প্রথম 3টা শ্লোকে, আগে বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত এত কিছু লিখেও শান্তি পাচ্ছিলেন না, কিন্তু এখন মাত্র 3খানা শ্লোক লিখেছেন, প্রথম দ্বিতীয় তৃতীয়, এত আনন্দ, বারে বারে বলছেন পিবত ভাগবত রসমালয়ম। আরে পড়ুন, ভাগবত পড়ুন, ভাগবতম রসমালাইয়ের মতো ভাগবত, পিবত ভাগবত রসমাল। আমরা নরসিংদী গিয়েছিলাম, আমাদের প্রভু প্রহ্লাদ কৃষ্ণ প্রভু স্মরণ হয়, উনি ছিলেন। আর কত ধরনের প্রসাদ খাওয়াতেন, আর তার ভিতরে বড় বড় রসমালাই রাখতেন, গোলাপ জামুন, রসমালাই। তা আপনারা
নরসিংদীতে রসগোল্লা, রসমালাই দুটো খেয়েছেন কিনা? পতিতপাবন বাবু খেয়েছেন কিনা রসমালাই আর রসগোল্লা? হ্যাঁ মহারাজ, নরসিংদীর রসমালাই রসগোল্লা অনেক তো দুটোর মধ্যে তফাৎ কি? রসগোল্লা আর রসমালাই কিসের রসগোল্লা তফাৎ দুটোর রসগোল্লাটা মধ্যে? একটু মিষ্টি লাগে, কিন্তু রসমালাইটা আরো রসালো, আরো রসমালাই মানে মিষ্টি। রসালো, ঠিক আছে, কিন্তু আরেকটা আমি ভক্তদেরকে বুঝাই। আগে আমরা যখন ভক্তি জীবনে আসিনি, ফ্যানটা বন্ধ করো। তখন বাজারে যেতাম, ফিরতে দেরি হচ্ছে, মিষ্টি দোকানে গিয়ে একটু মিষ্টি জল খেয়ে নিতাম, আর মিষ্টি খেলেই পেট ভরে যায়। কিন্তু এখন তো হয় না, কেননা এখন আপনাকে কিনে খেলে হবে না, কিনতে হবে, ঘরে নিয়ে এসে ভোগ লাগাতে হবে। একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো, হয়তো দোকান থেকে কিনলেন, ঘরে এসে স্ত্রীকে বললেন একটু ভোগ লাগিয়ে দাও, মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে। স্ত্রী যদি ভালো মুড থাকে তবে ভোগ লাগাবে, না হলে এক ঝটকা দেবে, না যখন তখন ভোগ লাগাতে পারবো না, দুপুরে যখন অন্ন ভোগ লাগাবো তখন ভোগ লাগাবো। আর মিষ্টি খাওয়া হয় না। আর কখন মিষ্টি খাওয়া হয়? যখন যখন কোথাও বৈষ্ণব সেবা হয়, বড় ফিস্ট হয়, তখন। আর আমাদের বাঙালিদের ফিস্ট মানে শুধু সবজি সবজি আর সবজি, 2-3 রকমের অন্ন হবে, সাদা অন্ন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, পুষ্পান্ন, তারপরে লুচি, পুরি, তারপরে আপনার প্রথমে আসে বত্তা, বাংলাদেশের বত্তা, বাজি, শুক্তা, শাক, কাশ্মীর পনির, টফু, পনির সবজি, তারপরে চাটনি, পায়েস, মিষ্টি। এখন আবার কোথাও কোথাও বৈষ্ণব সেবাতে আইসক্রিমও দিচ্ছে। হ্যাঁ, তারপরে আসবে রসগোল্লা। এই যখন রসগোল্লা আসবে না, তখন প্রসাদ এই পর্যন্ত হয়ে গেছে। হাঁ করলে অন্ন দেখা যায়, আর রসগোল্লা এসে ছাড়তে পারে না। তখন কি বলে জানেন? দাদা রসটা ছেড়ে গোল্লাটা দিন। আমরা যত ইস্কনের লোক রসগোল্লা খাই না, গোল্লা খাই। হিসাব করে দেখবেন, রসটাকে চিপে ফেলে দিই, গোল্লাটা খাই। এটা হচ্ছে রসগোল্লা। আর যদি আপনাকে রসমালাই দেওয়া হয় হাতে, কি ছাড়বেন আর কি খাবেন বলেন? হ্যাঁ, পতিতপাবন প্রভু বলেন রসালো, সব চেটে মেটে খাবো। শুধু তাই না, আঙ্গুলের ফাঁকে যদি একটু রস পিছনে চলে যায়, সেটাও ছাড়ি না, চেটে মুটে খাই পিছনে। এই হচ্ছে ভাগবতম, রসে ভরা, রসে। প্রথম স্কন্ধ পড়ুন, পুরো মহাভারতের সারাংশ দিয়ে গেছেন সংক্ষেপে। পুরো মহাভাগবত, পুরো মহাভারত আপনি প্রথম স্কন্ধে পড়লে পাবেন। দ্বিতীয় স্কন্ধে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শুরু করলেন, তবে শুরুতে তিনি ভূমিকা দিলেন যে আমি সেই ভাগবত পাঠ করব যে ভাগবত স্বয়ং নারায়ণ ব্রহ্মাকে 4টা শ্লোকে দিয়েছিলেন, আর ব্রহ্মা নারদকে দিলেন সেই 4টা শ্লোক থেকে 10টা শ্লোক। নারদ ব্যাসদেবকে যখন ভাগবতের উপদেশ দিলেন, তখন 10টা থেকে হয়ে গেল 100টা শ্লোক। আর ব্যাসদেব আমাদের কথা চিন্তা করে তিনি লিখলেন সেই 100টা শ্লোক থেকে 18,000 শ্লোক। আর আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তিনি চিন্তা করলেন যে আমাদের সংঘের লোকেরা, তাদেরকে ভালো করে বুঝাতে তিনি
18,000 কোটি শব্দে ব্যাখ্যা করে 18টা বই দিয়ে গেলেন। ব্যাসদেব বললেন পিবত ভাগবত রসমালয়। আর লাস্ট লাইন তৃতীয় শ্লোকের, রসিকা ভুবি ভাবুকা, অহরহ এই ভাগবত কখন পড়বেন? না সকালের যে জুম ক্লাস হয় ওতে আধ ঘন্টা, বলছে না, অহরহ, অহরহ তুমি পাঠ করো। আর কি? ভুবি ভাবুকা, রসিক, তুমি যদি রসিক ভক্ত হয়ে থাকো তাহলে তুমি ভাগবতম পড়বে। ভাগবতম সবাই পড়তে পারবে না, একটু রসকস না থাকলে ভাগবতম পড়তে পারবেন না। রসিকা ভুবি ভাবুকা, কেবলমাত্র রসিক বক্তা রসিক পাঠকই ভাগবতম পড়ে আনন্দ লাভ করবে এবং হৃদয়ঙ্গম করবে। রসিকা ভুবি ভাব। আর ভুবি মানে পৃথিবী, এই পৃথিবীতেই ভাগবতম আছে। ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অয়ং রস। এই ভাগবতম কৈলাসে নেই, বৈকুণ্ঠে নেই। কৈলাসে নেই বলে আপনারা দেখবেন কৈলাসপতি শিব ঠাকুর ভাগবত শুনতে এলেন নবদ্বীপে। আপনারা যারা নবদ্বীপ পরিক্রমা করেছেন জানেন, মধ্যদ্বীপে সেই হংস বাহন শিব ভাগবত ক্লাস শুনতে এলেন। কৈলাসে নেই তো ভাগবত, বৈকুণ্ঠে নেই, স্বর্গলোকেও নেই, আর ব্রহ্মলোকেও নেই। তাই যখন পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শুরু করবেন, তখন স্বর্গ থেকে অনেক লোক এসেছিল, ঘোড়াতে করে অমৃত নিয়ে এসছে, দিয়ে সুখদেব গোস্বামীকে বলছেন যে প্রভু আপনি পরীক্ষিত মহারাজকে এই অমৃত পান করিয়ে দেন, আর তার বদলে আমাদেরকে ভাগবত শোনান। সুখদেব গোস্বামীকে তাদেরকে প্রত্যাখ্যান করলেন, বলছে না, তোমরা স্বর্গের লোকেরা ভোগী, তোমাদেরকে ভাগবত শোনাবো না, শোনাবো এই পরীক্ষিত যে সবকিছু ছেড়ে কুড়ে এসছে তাকেই শোনাবো। তো এই হচ্ছে ভাগবতম। ব্যাসদেব লিখলেন এবং তিনি চিন্তা করলেন কিভাবে এই গ্রন্থটা কাকে দিয়ে যাব, কে ধারণ করবে। যেরকম বাজারে আপনি সবজি কিনতে যাবেন, একটা ব্যাগ নিয়ে যাবেন তো, নাহলে আনবেন কি করে? হ্যাঁ, বা জপমালায় জপ করছেন, জপমালাটা রাখতে হবে, ব্যাগ আছে। প্রত্যেকটা জিনিস নেওয়ার জন্য একটা পাত্র দরকার। সবজি কিনবেন, পাত্র হচ্ছে ব্যাগ। আপনি বাজারে দুধ কিনতে যাবেন, 1 লিটার দুধ দাও তো ভাই, আপনি বলুন দুধ কিসে নেবে? না পকেটে দেন আমার দুধ। পকেটে দুধ দেওয়া যায় না, দুধ আনতে গেলে তারও একটা পাত্র লাগবে। সেরকম এই ভাগবত আমি কাকে দিয়ে যাব, পাত্র কোথায়? তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান আমাকে যদি একটা পুত্র দেন, আমার মতো করে তাকে ভাগবত পড়াবো। ভগবান তাকে সুখদেব গোস্বামী পুত্র রূপে দিয়েছিলেন, যে ছিল সুখ পাখি। এ কাহিনী আগে অনেকবার শুনিয়েছি। তো তিনি এলেন, ভাগবত পড়বেন। তো দ্বিতীয় স্কন্ধে, প্রথম স্কন্ধে ভাগবত শুরু হয়নি, এখন আপনারা প্রথম স্কন্ধে আছেন। যেরকম গীতা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে, প্রথম অধ্যায় হয়েছে গীতা জ্ঞানের প্রস্তুতি, ঠিক সেরকম প্রথম স্কন্ধে ভাগবত শুরু হয়নি। এ হচ্ছে কিভাবে ভাগবত লেখা হবে বা লেখা হয়েছিল, কে প্রথম পড়েছিল, কে প্রথম শুনেছিল, এইগুলো নিয়ে আলোচনা হবে। তো তারপর তৃতীয় স্কন্ধ থেকে ভাগবত শুরু হবে। দ্বিতীয় স্কন্ধে ভূমিকা শুরু হলো, তৃতীয় স্কন্ধ থেকে যেরকম কর্দম মুনি, তৃতীয় স্কন্ধে কর্দম মুনির কথা, ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মাকে আদেশ দিলেন
তুমি এই জগৎ সৃষ্টি করে, জগতে জীব সৃষ্টি করে জগৎ ভরে দাও। ব্রহ্মা তার মন থেকে, হৃদয় থেকে, কান থেকে, নাক থেকে জীব সৃষ্টি করতে শুরু করলে তাতে কি আর ভরে নাকি? পরে তিনি চিন্তা করলেন আমি একটা মিথুনী ক্রিয়া, একজন লেডিস একজন জেন্টস সৃষ্টি করব। সে লেডিস জেন্টস মিলে সৃষ্টি চলতেই থাকবে। তো সেটাই চলছে বর্তমান। তো প্রথম লেডিস শতরূপা এবং স্বয়ম্ভুব মনু, তাদের 5 ছেলে মেয়ে, 3 মেয়ে দেবাহুতি, আকুতি, প্রসূতি, 2 ছেলে উত্তানপাদ, প্রিয়ব্রত। তো তারই আলোচনা হবে। তো কর্দমণিকে সৃষ্টি করে ব্রহ্মা পাঠালেন তুমি গিয়ে তপস্যা করো। তো ব্রহ্মার আদেশে কর্দমণি 10,000 বছর তপস্যা করেছে, বেশি না 10। তখনকার দিনে আয়ু ছিল 1 লক্ষ। তপস্যা করেছেন 10,000 বছর। তপস্যার পর ভগবান সন্তুষ্ট হয়ে তার কুটিরে এসছেন দর্শন দিতে। গরুড়ের পিঠে চড়ে এসছেন, দিয়ে বলছেন কর্দমণি, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি যে তুমি এত কঠিন তপস্যা করেছো। তোমার মতো তপস্যা আগে কেউ করেনি, আর পরেও কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। তো তুমি কিছু বর চাও, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, কিছু বর চাও। হ্যাঁ, অদ্ভুত বর চাইলেন। বলেন প্রভু আপনি যদি আমাকে বর দিতে চান, এই কত রসের কাহিনী আমি যা শোনাচ্ছি, একটা চাট, মানে একটু চাখাচ্ছি আপনাদের, ভাগবতটা কত রসের। তো বলছেন প্রভু আপনি যদি বর দিতে চান, এই বর দিন, আমার মতো করে একটা মেয়ে ঠিক করে দিন, আমি বিয়ে করব। আমার খুব বিয়ে করার ইচ্ছা। 10,000 বছর তপস্যা করে ভগবানকে লাগিয়েছেন, একটা মেয়ে ঠিক করে দিন, আমি বিয়ে করব। আসলে সমস্যাটা ছিল তখনকার দিনের এই রাস্তাঘাটে মেয়ে পাওয়া যেত না। সারা ব্রহ্মাণ্ডে মাত্র 3টে মেয়ে ছিল, আকুতি, দেবহূতি এবং প্রসূতি। তাই বেচারের ইচ্ছা হয়েছে বিয়ে করার, কোথায় খুঁজতে যাবে মেয়ে, তাই ভগবানকে লাগিয়েছে, আপনি একটা আমার জন্য মেয়ে ঠিক করে দিন প্লিজ। আর দেখেন ভগবানও সেরকম। ভগবান বলছেন কর্দমণি কি বলবো, আগে থেকে তোমার মনের ভাব বুঝে আমি তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি। আর ভগবান এত খুশি হয়েছেন তার এই কথা শুনে যে বিয়ে করতে চাই, মেয়ে ঠিক করে দিন। এই কথা শুনে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। তো তিনি, তার চোখ থেকে বিন্দু বিন্দু জল পড়ছিল। দেখবেন দুঃখে চোখে জল আসে, আনন্দেও চোখে জল আসে। দেখবেন কোনো কিছু খুব ভালো জিনিস হলে আনন্দে চোখে চোখ সামলানো যায়, ঝরঝর করে চোখে জল এসে যায়, ওটাকে বলে আনন্দাশ্রু। তো আর দুঃখেও জল আসে, কিন্তু দুটোর চ্যানেল আলাদা। কিন্তু দুঃখের জল এদিক দিয়ে গরম গরম, আর সুখের জল, আনন্দের জল এদিক থেকে, নালে মাঝখান থেকে গড়াবে। তো ভগবানের চোখ থেকে বিন্দু বিন্দু জল পড়ছিল, সেই জন্য সেই জায়গার নাম হলো বিন্দু সরোবর। আমি আমার অফিসের পরিবার নিয়ে বেরিয়েছি মায়াপুর থেকে। গতকালকে পতিত বাবু যখন ফোন করছিলেন, মেসেজ করছিলেন, আমি ট্রেনেই ছিলাম। 2 দিন 48 ঘন্টা ট্রেনে ছিলাম আমরা। দিয়ে
কালকে দ্বারকাতে পৌঁছেছি, এই দ্বারকাতে বসে আছি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের পিছনেই দ্বারকাধীশ মন্দির। ক্লাস শেষ হলে আমরা দর্শন করতে যাব। তো এই এলাকায় সেই জায়গাটা আছে যেখানে কর্দমণি তপস্যা করেছিলেন এবং ভগবান বিষ্ণু এসেছিলেন তাকে দর্শন দিতে। আর কর্দমণি যখন বললেন আমি বিয়ে করতে চাই, মেয়ে ঠিক করে দিন, এই কথা শুনে এত আনন্দ পেয়েছেন, তার চোখ থেকে জল পড়েছিলেন। সেই জায়গার নাম বিন্দু সরোবর। ভগবানের সেই আনন্দ অশ্রু এখনো কুণ্ডে ধরা আছে। এটা কুণ্ডে বানিয়ে ওখানে রাখা আছে। স্নান করবেন, আচমন করবেন, ওইটা দিয়ে তর্পণও করতে পারেন। আমি কয়েকবার গেছি। এবারে ওই আমার আমার তো নিজের পরিবার নেই, তাই আমার অফিসের পরিবারদের নিয়ে এসেছি। মা, বাবা, স্বামী, স্ত্রী, বাচ্চা কাচ্চা সব নিয়ে 55 জন লোক এসছে ট্রেনে আনন্দ করতে করতে 2 দিন। কালকে পৌঁছানোর কথা দুপুর 2টায়। 8 ঘন্টার ট্রেন লেট ছিল, মাত্র রাত্রি 10টায় ঢুকেছি। তো সে দ্বারকা ধামে পরম সৌভাগ্য। তো যেটা বলা, ও কাহিনীটা শেষ করি। তো ভগবান বললেন আমি তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি। তো এখন কর্দমণি মনে মনে জিজ্ঞাসা করে, ঠিক করেছেন প্রভু, কবে বিয়ে হবে? বলছে পরশু। পরশু। আর তোমাকে কোথাও খুঁজতে যেতে হবে না। তুমি বৈরাগী লোক, কোথায় বিয়ের কার্ড ছাপাবে, নেমন্তন্ন করতে যাবে, কোথায় মেয়ের বাড়িতে তোমাকে যেতে হবে না। মেয়ে তার বাবা মা মেয়েকে নিয়ে এসে তোমার কুটিরে এসে বিয়ে দিয়ে যাবে। হয় না, আমরা হিন্দুরা বিয়ে করতে হলে ছেলে যায় মেয়ের বাড়িতে বিয়ে করতে, আর ভগবান এখানে অন্য ব্যবস্থা করলেন, মেয়ে আসবে তোমার এখানে বিয়ে করার জন্য। কবে? পরশুদিন। হুম, অনেক বড় কাহিনী, তৃতীয় স্কন্ধটা সংক্ষেপে বলছি। তখন ভগবান বললেন যখন যে পরশুদিন বিয়ে হবে, কর্দমনির মাথায় একটু চিন্তা এলো, আরে আমি নিজে মেয়ে দেখলাম না, ভগবান আমার গাড়ি চাপিয়ে দিচ্ছে মেয়ে, মেয়েটাকে সুন্দরী, কানা, বোবা না কি হবে? তখন ভগবান তার মনের কথা বুঝে তিনি বলছেন, হয় না, আগেকার দিনে বাবা মারা যা দেখে দিত ছেলে মেয়ের তাকেই বিয়ে করতো, এখন ওইসব নেই। কিন্তু বাবা মা দেখলেও বাবা মা দেখাতে ভরসা করে না, ছেলে মেয়েরা নিজেরা দেখবে তবে বিয়ে করবে। জিজ্ঞাসা করছেন যে মেয়েটা দেখতে কেমন? ভগবান বলছেন আমি তোমার জন্য ঠিক করেছি না, 10,000 বছর তপস্যা করেছো, তা কি আর কানা বোবা মেয়ে ঠিক করব? তোমার জন্য অতীব সুন্দরী। কতটা সুন্দরী বলবো? কতটা সুন্দরী না, যখন ওর বাবার ছাদে এই মেয়েটা খেলাধুলা করছিল, বল খেলছিল ছাদে, আর উপর দিয়ে একটা বিমান যাচ্ছিল, সেই বিমানে একজন দেবতা ছিল। দেবতা দেখতে পেয়েছে এত সুন্দরী মেয়ে আমার স্বর্গেও তো নেই, চিন্তা করতে করতে সে বিমান থেকে খসে পড়ে। দেখেন, তুমি 10,000 বছর তপস্যা করো, তোমার জন্য কি যেরকম সেরকম মেয়ে ঠিক করব না? আপনি দেখবেন আমাদের ইস্কনেও ব্রহ্মচারী কিছুদিন থেকে তারপরে বিয়ে করছে, করছে না? কিন্তু যেহেতু দেখেন 2 বছর, 4 বছর, 10 বছর ব্রহ্মচর্য ব্রত পালন করেছে, তার জন্য কি আর এই গ্রামের মেয়ে জুটবে? দেখবেন ইস্কনের ব্রহ্মচারীদের জন্য জুটছে বিদেশিনী, আমেরিকান, হ্যাঁ, রাশিয়ান। তো যে সে মেয়ে জুটবে নাকি? 10 বছর, 5 বছর ব্রহ্মচারী ব্রত। আরেকটা জিনিস মনে রাখবেন,
যে আমাদের ইসকনে ব্রহ্মচারীরাও বিয়ে করছে। এ তো কর্দমণি শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের দোষ কোথায়? আপনি কেন নিন্দা করবেন? এতদিন ব্রহ্মচারী থেকে আবার বিয়ে করছে। না, বিয়ে করার কথা তো আছে, ভাগবতমে লেখা আছে তো, বিয়ে করছে তো। তো সুতরাং তো সেই মেয়ের সঙ্গে তোমার পরশুদিন বিয়ে হবে। আর শুধু তাই না, তোমাদের দুজনের সংসার হবে খুব সুন্দর। তোমাদের নয়টি সুন্দরী মেয়ে জন্মাবে, 9টা মেয়ে। তখনকার দিন ছেলে ছিল, মেয়ে ছিল না বেশি। 9টা মেয়ে হবে। শুধু তাই না, আমিও আকৃষ্ট হচ্ছি তোমাদের দুজনের সংসার। তুমি যেরকম কঠোর তপস্বী, ভক্তিমান, আর তোমার স্ত্রীটা হবে অত্যন্ত ভক্তিমতী। দুজনের সংসারটা এত সুন্দর হবে, আমিও আকৃষ্ট হচ্ছি, আমিও তোমাদের পুত্র রূপে আসব। ভগবান নিজে থেকে বললেন, তিনি হচ্ছেন কপিল দেব। এবারে কি হয়েছে, বিয়ে বিয়ে কবে হবে? পরশুদিন। বাবা মা মেয়েকে নিয়ে হাজির। বাবা এসে প্রথমে কর্দমণিকে প্রণাম করেছে, কারণ বাবা ছিলেন ক্ষত্রিয় আর কর্দমণি ছিলেন ব্রাহ্মণ। আর কর্দমণি জানতেন তো এই আমার শ্বশুর হবে, শ্বশুরকে প্রণাম করতে হবে না, কমপক্ষে স্ত্রীর সামনে দেখিয়ে দেখিয়ে শ্বশুরকে একটু প্রণাম করবেন, না হলে কিন্তু ঘরে কারগিল বাঁধবে। কিন্তু শিব ঠাকুর তার শ্বশুরকে প্রণাম করলেন না, আর পার্বতী গেলেন ক্ষেপে, আর কি না কি কাণ্ড ঘটিয়ে বসলেন। লাস্টে পার্বতী সুইসাইড করলো, কাহিনী শুনেছেন না? তাই কর্দমণি হবু শ্বশুরকে প্রণাম করলেন। তারপরে কর্দমণিকে স্বয়ম্ভু মনু তিনি অনুরোধ করলেন যে আমার এই কন্যাকে আপনার পত্নী রূপে স্বীকার করে কন্যা দায়গ্রস্ত থেকে আমাকে মুক্ত করুন। আর তখন কর্দমণি শর্ত করলেন, বিয়ের সময় দাবি করে না ছেলেরা, না মেয়েরা দাবি করে? বাংলাদেশে কি নিয়ম, ছেলেরা দাবি করে না মেয়েরা দাবি করে? ছেলেরা তো দাবি করে, হ্যাঁ, ছেলেরাই তো দাবি করে। আপনি তো বিয়েই করেননি, আপনি যে কি করে জানলেন সেটা আর একটা ব্যাপার আছে। অবশ্য আপনি কর্তা হিসেবে বিয়ে দিয়েছেন অনেক, হ্যাঁ, সেটা জানা আছে। আমি যখন বাড়িতে ছিলাম, সব ছেলেরাই এই চিদানন্দকে ডাকো, সব ছেলেরাই দাবি করত, হ্যাঁ, যে তখনকার দিনে নতুন নতুন মোটর বাইক এসছে, মোটর সাইকেল এসছে, সব ছেলেরা একটাই দাবি করত, আমি আপনার মেয়েকে বিয়ে করব একটা শর্তে, আমাকে একটা লাথি মারা দিতে হবে, লাথি মারা, লাথি মেরে স্টার্ট করতে না আগে, আর যদি লাথি মারা না দেন আপনার মেয়ে কিন্তু সারা জীবন আমার লাথি খাবে। তো আগে ছিল ছেলেরা দাবি করত কিছু, এখন মেয়েরা দাবি করে। হ্যাঁ, আমাকে অনেক গৃহস্থ পরিবার বলে, মহারাজ আমার মেয়ে বড় হয়ে গেছে, একটা ছেলে দেখে দিন। কিছু কিছু জায়গায় আমি ঠিক করি, ঠিক করলে মেয়েরাই দাবি করে, মহারাজ ও কি করে? আমি বলছি, ও ভালো ভক্ত, বাবার অনেক টাকা পয়সা আছে, দোকান আছে, বিজনেস আছে, ও কি চাকরি করে? তা না হলে আমি বিয়ে করব না, দাবি করে মেয়ের। তো এখানে কর্দমণি দাবি করছেন, আমি আপনার মেয়েকে একটা শর্তে বিয়ে করতে চাই, সে যতদিন মা না হবে ততদিন আমি তার সঙ্গে থাকবো, মা হলেই আমি ঘর ছেড়ে বানপ্রস্থে চলে যাব। এটা কিন্তু কঠিন শর্ত, কিন্তু যখনই আপনার সন্তান জন্মাবে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যাবে। তো তখন দেবাহুতি রাজি হলেন, বিয়ে হলো, চলে গেল বিয়ে দিয়ে, বাবা চলে গেলেন। এবারে সংসারটা 2 মিনিট বলে দিই। দেখেন, যারা স্বাভাবিক গ্রামের ছেলে মেয়ে বিয়ে করে ঠিক আছে, আর যে ছেলেগুলো কয়েকদিন ব্রহ্মচারী থাকে মন্দিরে তারপরে বিয়ে করে না, তাদের সংসারটা আবার একটু আলাদা। তারা এখনো মনে করে আমি এখনো ব্রহ্মচারী, যাই তুমি আমার সঙ্গে মিশবে না,
তুমি আলাদা থাকো, আমি আলাদা থাকুম। হ্যাঁ, তো এই বেচারা বিয়ে করেছেন, 10,000 বছর ব্রহ্মচারী ছিল, বিয়ে করেছেন, সেই যে পূজা অর্চনা যাগ যজ্ঞ যে অভ্যাস হয়ে গেছে না, ওইটা নিয়েই থাকে। ঘুম থেকে উঠে পূজা অর্চনা যাগ যজ্ঞ। আর স্ত্রী দেবহতী যে ছিল রাজকুমারী, সারাদিন এই জোগাড়, ফুল লাগবে, ফল লাগবে, কাঠ লাগবে, জল লাগবে, পাতা লাগবে, সারাদিন সাপ্লাই দিয়ে কয়েক হাজার বছর কেটে গেছে। তখনকার দিন লক্ষ লক্ষ আয়ু ছিল। কয়েক বছর পরে মনে পড়ছে, ও হো, আমি তোমাকে বিয়ে করেছি না, আচ্ছা 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 আচ্ছা, বলো বলো বলো, আমি তোমাকে কি দিয়ে খুশি করতে পারি? বলছে, তুমি তো আমার বাবাকে শর্ত করেছো আমাকে মা করবে, তো আমাকে মা দাও, মা বানিয়ে দাও। তখন বলে, ঠিক আছে, তুমি রেডি হয়ে যাও। কেন মেয়েরা বিয়ে হওয়ার পরে মা হতে চায়। এখনকার দিনে মেয়েরা একটু আলাদা, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, কি গো, কি খবর, এখন বলবে না এসব, পরে, এখন ওসব চিন্তা করি নাই। হুম। মাকে জিজ্ঞেস করি, মা কি হলো, মেয়েকে বিয়ে দিলেন, দিদা হবেন না? কি জানি, অনেকবার বললাম, ও কথা শুনে না। বলে এখন না, পরে। এই হিন্দুরাই করে শুধু, অন্যান্য ধর্ম করে না। আজব হিন্দু। সন্তান নেব না, কিন্তু দেবহতী চেয়েছিলেন আমি মা হতে চাই। তখন কর্দমমণি বলে, ঠিক আছে, রেডি হও, আমি তোমাকে সন্তান দান করব তোমার গর্ভে। বলছে, না, এইভাবে সন্তান আসবে না। কেননা কর্দমমণি ছিলেন সাত্ত্বিক, তার ভিতরে কোনো কাম বাসনাই ছিল না। আর দেবহতী, সে স্বামীর সেবা করতে করতে তার শরীরের যে সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আমি 1 মিনিট সময় নিচ্ছি, বলছি না। তো এ বেচারি স্বামীর সেবা করতে করতে দেহের খেয়াল রাখতে পারেনি, চুলে হয়ে গেছে জটা, পাতলা হয়ে গেছে, কাপড় চোপড় নোংরা হয়ে গেছে। বলে, এই অবস্থাতে সন্তান আসবে না। স্বামীকে বলছেন যে আমাকে একটু তরতাজা করে দিন, তার ফলে না আমার প্রতি আপনার আকর্ষণটা আসবে। বলছে, ঠিক আছে, তুমি বিউটি পার্লারে যাও। বিউটি পার্লারে গেলে না মহিলার তরতাজা হয়ে আসে। তো এই বেচারি যে বিউটি পার্লারে পাঠাবে, টাকা পয়সা কোথায়? এ তো জঙ্গলে থাকে। কিন্তু টাকা পয়সা ধন সম্পদ নাই, কিন্তু যোগ বিভূতি আছে, যোগ যোগ শক্তি আছে। বলছে, দেবাবতী, এই যে বিন্দু সরোবর, বিন্দু সরোবর মানে আছে তো, ভগবানের চোখ থেকে বিন্দু বিন্দু জল পড়েছে, ওই বিন্দু সরোবরে ডুব দাও। যেই ডুব দিয়েছেন, হাজার খানিক সুন্দরী যুবতী মেয়ে এসছে দেবাহুতির সেবা করার জন্য। কেউ জটা খুলছেন, কে তেল দিয়ে ম্যাসেজ করছেন, কেউ পানীয় খাওয়াচ্ছেন, তরতাজা হতে হবে না, ম্যাঙ্গো শেক, চিকো শেক, কি বলে, আমাদের কাজু শেক, সব খাওয়াচ্ছেন। এবারে তর তাজা একদম ষোড়শী যুবতী হয়ে বেরিয়েছেন। বলছে, এবারে চলো একটু হ্যানিমুন করে আসি। বিয়ের পর সব ঘুরতে যায় না, হ্যানিমুন, কক্সবাজার যাব ঘুরতে। তো বললাম না, যে ঘুরতে যাবে, ট্রেন টিকিট বাস টিকিট কাটবে কি করে, টাকা নেই তো, কিন্তু যোগ শক্তি আছে। যোগ বিভূতি দিয়ে 7 তলা একটা বিমান বানিয়েছে। 7 তলা বিমান। আপনাদের বাংলাদেশের বিমান 1 তলা, তাও আবার একবার গেলাম গুরু মায়ের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রাম, এসি চলে না, গরমে পাখা হাওয়া করতে করতে গেছে, আমার মনে আছে। ঠিক আছে। তো সেই 7 তলা বিমান, যেখানে যেখানে সুইমিং পুল, সুপার মার্কেট, স্কুল কলেজ সবকিছু উপভোগের জায়গা। বলে,
চলো, তোমার টিকিট আর আর কোনো বোর্ডিং পাস লাগবে না, চলো। কয়েক হাজার বছর আকাশ মার্গে ঘুরেছেন, স্বর্গে গেছেন, নন্দনকাননে উপভোগ করে ফিরে এসেছেন, তাদের দুজনের মিলন হয়েছে একবার। একবারে 7 বার বীর্য আধান করেছেন দেবকীর গর্ভে, দেবহতীর গর্ভে। সঙ্গে সঙ্গে 7টা কন্যা, এমন নয় 9 মাস গর্ভধারণ করতে হবে না, 9টা কন্যা জন্ম দিয়ে। আর সেই ছোট কন্যা হতে হতে বড় হয়ে গেলেন, ভাগবতমে লেখা আছে 9টা রূপসী কন্যা হয়ে গেছে। কি শর্ত ছিল মনে আছে? মনে আছে কারো কি শর্ত ছিল? কারো মনে আছে কিনা দেখি। এতক্ষণ ক্লাস শুনছেন, কিছু লোকও এই তালে ঘুমিয়েও নিচ্ছেন দেখছি। হ্যাঁ, কি শর্ত ছিল বলেন তো? বিয়েটা কি শর্তে হয়েছিল বলেন? তাবতী মাতা যে হাত তুলেছেন বলেন। হরে কৃষ্ণ। প্রভু ছিল মা হওয়ার পরে চলে যাবে, মা উনি হলে, গৃহত্যাগ করবে। মা হলে গৃহত্যাগ করবে। হরে কৃষ্ণ। এখন মা হয়ে গেছেন, এবারে কর্দমুনি রেডি, ঘর ছেড়ে তিনি বেরিয়ে যাবেন। তখন দেবহূতি স্বামীর পা জড়িয়ে ধরলেন, বলছে স্বামী আপনি চলে যাচ্ছেন, আমার আশ্রয় কোথায়? মহিলাদের 3টে আশ্রয়। প্রথম আশ্রয় হচ্ছে বাবা মা, বিয়ের আগে পর্যন্ত বাবা মা। তারপরে দ্বিতীয় আশ্রয় হচ্ছে স্বামী বিয়ের পরে। আর তৃতীয় আশ্রয় হচ্ছে ছেলে। ছেলে বড় হয়ে গেলে ও স্বামীকেও পাত্তা দেয় না মহিলারা। দেখবেন বাবা মা যখন, সরি, বাপ ছেলে যখন ঝগড়া করে, মা কার পক্ষে নয়, স্বামীর পক্ষে না ছেলের পক্ষে? কারো আইডিয়া আছে? দেখবেন মা কার পক্ষ নেয়? কোন মাতাজি? কার পক্ষ নেয় মাতাজি বলেন তো? মাইক খুলে বলেন, হাত তুলতে হবে না, মাইক খুলে বলেন। হাত তুলে ধন্যবাদ প্রণাম আশীর্বাদ প্রভু। করতে, হাত তুলে আশীর্বাদ করতে হবে না, মাইক খুলে বলে। হ্যাঁ বলেন। স্বামীর পক্ষই নেওয়া উচিত, কিন্তু আমরা ছেলের পক্ষ নেই। আপনারা আমরা বলে নেই, আমি জিজ্ঞেস করছি কারা, কার পক্ষ নেয় মহিলারা? ছেলের পক্ষ নেয়, স্বামীকেও পাত্তা দেন। যেরকম প্রভুপাদের জীবনেও ঘটেছিল, তিনি স্বামীকে চাননি, চা চেয়েছে প্রভুপাদ জীবনে দেখেন। তো ঠিক সেইভাবে আমি আপনার আশ্রয়ে ছিলাম, দেবভূতি বলছেন এখন আমার ছেলে নেই, আমি কার কাছে থাকবো, আমার একটা ছেলে দেন প্লিজ। তখন কর্দমণির মনে পড়েছে, আরে ছেলে দেব কি, ভগবান নিজে বলেছেন আমাদের ছেলে রূপে আসবেন, তুমি তপস্যা করো, ভগবান নিশ্চয়ই তোমার ছেলে রূপে আসবে। সেই ছেলে জন্মালো, তার নাম হচ্ছে কপিল দেব। এইভাবে 9 ছেলে, সরি 9 মেয়ে 1 ছেলে হলো। এবারে ব্রহ্মা এলেন উপর থেকে। ব্রহ্মা হচ্ছে কর্দমনির বাবা, নাতি নাতনিকে দেখতে এলেন। দাদুরা নাতি নাতনিকে দেখতে যায় না? হ্যাঁ, আমাদের কালচারে নিয়ম আছে, মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাবা মা মেয়ের বাড়ি যায় না, কেন? মেয়েকে দান করেছে, দান, তাই মেয়ের বাড়ি যাবে না, মেয়ের বাড়ি কোনো কিছু খাবে না, মেয়ের বাড়ি থেকে কোনো কিছু নেবে না, দান প্রতিদান নিতে পারে না। আপনারা মানেন কিনা জানি না, আমাদের দেশে আছে এখনো, হয়তো 100% নেই, 50% লোক এখনো মানে, যাবে না। কখন যায়? যখন মেয়ের নাতি নাতনি হয়, জন্মায়, তখন বাহানা দিয়ে যায়। বাহানা বুঝেন? কি গো মেয়ের বাড়ি যাবে না? না না, নাতির বাড়ি যাব। হ্যাঁ, মেয়ের বাড়ি বলবে না, ঘুরিয়ে বলবে নাতনিটার একটু মুখ দেখে আসি, তখন আসবে। এমনকি কিছু লোক এত কট্টর আছে, মেয়ে গর্ভবতী, যে মেয়ের কাছে গিয়ে থাকি, মেয়েটাকে বলে না, ওই যখন মেয়েটার জন্ম দেবে বাচ্চা, তারপরে, তার আগে তো যাওয়ার আমার অধিকার নেই। তো সে ব্রহ্মা এসছেন 14 জন ঋষি নিয়ে দেখতে। তো দেখে
ছেলে বৌমার খুব প্রশংসা করেছে, খুব প্রশংসা। কেন শ্বশুর শাশুড়ি খুব খুশি হয় যখন অনেকগুলো নাতি নাতিন জন্মে বাড়িতে। হ্যাঁ, তখন শ্বশুর শাশুড়ি খুশি। এখন তো সবার একটা, হিন্দু লোক মানে একটা। হ্যাঁ, মুসলিমদের তবু অনেক আছে, হিন্দুদের একটা। আর একটাকে এমন মা আগলে রাখে, শাশুড়ি তো ভাগে পায় না, একটাকে নিয়ে নাড়াঝাড়া করে, একটাকে নিয়ে নাড়াঝাড়া করে। হ্যাঁ, আগেকার দিনে ছিল, বাচ্চা যখন মায়ের কোলে 8 মাস 9 মাস হয়ে যাবে, শাশুড়ি টেনে নিয়ে যাবে, আর আর দুধ খাওয়াবে না, আরেকটা নিয়ে আয়। আগে ছিল অর্ডার। এখন শাশুড়িকে বৌমারা পাত্তা দেয় নাকি? যে বউ শাশুড়ি একবার বলবে বৌমা একটা বাচ্চা নাও, শাশুড়িরা ভয়েই কথা বলে না বৌমার উপরে। আগে ছিল। তো তখন বৌমাকে খুব প্রশংসা করেছে, ধন্যবাদ যে এত বড় সংসার, এতগুলো সন্তান। তারপর কজন ঋষি নিয়ে এসেছিল? 14 জন। 14 জনের ভিতরে 9 জনকে বলছে, এই 9 জন, তোমরা আমার 9 নাতনিকে বিয়ে করো, যে যার বেছে না। বিয়ে হয়ে গেল। এবারে 5 জন বাঁচলো ঋষি, 5 জনকে বলছে, তোমরা না ব্রহ্মচারী, চলো আমার সঙ্গে ফেরত, এখানে থাকবে না, চলো। চতুর্কুমার আর নারদ মুনিকে ফেরত নিয়ে গেলেন। নেওয়ার সময় নাতির ঘরে ঢুকে প্রণাম করলে, আশীর্বাদ নিয়ে চলে গেল। নাতি তো ভগবান স্বয়ং কপিল দেব। তারপরে বাবার যে শর্ত ছিল, আমি চলে যাব জঙ্গলে, ছেলের ঘরে ঢুকলেন, ছেলেকে প্রণাম করলেন, আশীর্বাদ চাইলেন যে আমি যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো। 3 বার পরিক্রম করে ছেলে বলেন, বাবা বাই, তুমি যেতে পারো। হুম। একটা প্রশ্ন আসতে পারে আপনার মনে, আমরা ভগবানকে খোঁজার জন্য মঙ্গল আরতি পূজা অর্চনা জঙ্গলে গিয়ে ধ্যান করি, যে ভগবান বাড়িতে এসে গেছেন, বাড়ি ছেড়ে আবার বাইরে যাচ্ছেন কেন? আর ভগবানও অনুমতি দিচ্ছেন, বাবা বাই বাই, তুমি যেতে পারো। না, এটা হচ্ছে গৃহস্থ ধর্মের নিয়ম, সারা জীবন যেন সংসারে কেউ না থাকে। হ্যাঁ, একটা ব্রহ্মচারী জীবন, তারপর গৃহস্থ হলো, ছেলে মেয়ে বড় হয়েছে, এবারে ঘরে স্ত্রীকে ছেলের হাতে দিয়ে বেরিয়ে যেতে হবে। দেখেন, সরকার বা কোম্পানি আপনি চাকরি করেন, তারাও যত আপনি বড় কর্মচারী হো তা তো আপনার বের করে দেবে। 60 বছর 62 বছর হয়ে বলে সুন্দর একটা অনুষ্ঠান করে বলবে, এই দাদা আমাদের কোম্পানিতে এত এত কাজ করেছেন, আমরা দাদার কাছে কৃতজ্ঞ। লাস্টে একটা কথা বলবেন, দাদা কাল থেকে আর আসবেন না আমাদের কোম্পানিতে, প্লিজ, মানে বিদায়। তো সংসার থেকেও তো বিদায় নিতে হয়। সেই জন্য এই শিক্ষা দিয়ে গেছেন তিনি গৃহস্থ হিসাবে। তা আমাদের গুরুদেব দয়ালু, প্রভুপাদ তাকে নির্দেশ দিয়েছেন যে ইস্কন মন্দির বানিয়েছি আমি, সবাই তো ইস্কনে আসবে না, তুমি নামহট্ট স্থাপন করো। হ্যাঁ, বাড়ি বাড়ি মন্দির তৈরি করো, বাড়িটা হবে বৃন্দাবন, তার মনটা হবে বৃন্দাবন। যে আমি সংসারে থাকলেও এখন থেকে যদি ভাগবত পড়ি, নাম জপ ভালো করে করি, প্রসাদ খাই, হ্যাঁ, এবারে ছেলে বৌমার হাতে সংসার ছেড়ে দিয়ে আমি ঘরে থাকলেও সংসারের একটু জিনিসের প্রতি আমি কোনো মমতা থাকবে না, বা আমি ঘাঁটাঘাঁটি করবো না, ছেলে বৌমা যা করছে করুক, তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। তো এই কর্দমনের একটা ঝলক দিলাম 3য় স্কন্ধে। 4র্থ স্কন্ধে আছে শ্বশুর জামাইয়ের রসালো ঝগড়া, তার ফাঁকে মেয়েটা পড়লো সুইসাইড করে, সে কাহিনী শুনবেন। তারপর ধ্রুব মহারাজের কাহিনী, অনেক অনেক কাহিনী, প্রত্যেকটা বইতে রসে ভরা। তো আজকের যে শ্লোকের বক্তব্য, যে আনন্দ পেতে গেলে আপনাকে ভাগবত পড়তে হবে। জি জি, ভালো লাগলো। হুম, ভালো লাগলো।
প্রত্যেক সদস্য তিনি ভাগবত সেট প্রচার করবেন। যাদের আমাদের বাড়িতে ভাগবত নেই, ভাগবত নেবেন। আর যদি আপনার কাছে থাকে, আপনার পরিচিত জন, আত্মীয় স্বজনকে একটা ভাগবত প্রচার করে দিন। কারোর কেনার সামর্থ্য না থাকলে আপনি আপনার পয়সা থাকলে দান করুন, কিছুটা সাহায্য করুন, আর না হলে গুরুদেবকে দান করুন। যেভাবেই হোক, প্রত্যেক সদস্যের কর্তব্য কমপক্ষে একটা সেট ভাগবত প্রচার করে দেওয়া। যদি স্বামী স্ত্রী দীক্ষিত হয়ে থাকেন, দুজনের আলাদা কোটা, স্বামীও ভাগবত প্রচার করবে, স্ত্রীও। তো এই ভাদ্র পূর্ণিমাতে রথযাত্রা গেল, এবারে ভাদ্র পূর্ণিমা উৎসব। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি যায়। ভাই হরে কৃষ্ণ। হিজ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি, হিজ হোলিনেস ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহারাজের শ্রী চরণ কমলে। আজকে আমাদের ভাগবত যে ক্লাস আপনি দিয়েছেন, তা আমাদের সম্পূর্ণ একবারে আমাদের জীবনের একদম প্যাকেজ দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় আমরা যুক্ত থাকবো। যে ভাগবত এই জন্য বলেছেন ভগবান তার ভক্তের হৃদয়ে অবস্থান করেন। যে যেভাবে আপনি আজকে ভাগবত আমাদেরকে শ্রবণ করালেন, যে আমাদের যে এখন যে মনে হচ্ছে আসলে আমাদের জীবনের জন্য ভাগবত সেটাই আমাদের জীবনে একমাত্র লক্ষ্য। সেভাবে আমরা আমাদের জীবনকে এভাবে শ্রবণ করার মাধ্যমে ভাগবত আমাদের জীবনকে আমরা সাজাতে পারবো। তো মহারাজ কৃপা আশীর্বাদ করবেন যেন আমরা এরকম ভাবে আমরা ভাগবত আমরা শ্রবণ করতে পারি, এবং এভাবে আমরা ভক্তিযুক্ত সেবা আমরা যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ মহারাজ। ঠিক আছে, তাহলে আসলে মহাপ্রভু বলে গেছেন, মহাপ্রভু আমাদের সকলকে তিনটা আশ্রয় দিয়েছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে নামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে বিগ্রহ আশ্রয়, কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবত আশ্রয়। নাম ব্রহ্ম, ভাগবত হচ্ছে শব্দ ব্রহ্ম, জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম। তিন ব্রহ্মের আশ্রয়ে আমরা এই কলিযুগে ভগবানকে অবশ্যই লাভ করতে পারবো। তো আপনাদেরও কৃতজ্ঞতা জানাই, এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে দুটো ভাগবতমের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো যেটা আমি লাস্টে কথা বললাম, যে ভাগবত প্রচার চেষ্টা করেন। এই ভাদ্র পূর্ণিমার অরিজিনাল তিথি হচ্ছে 7 সেপ্টেম্বর। এখন থেকে প্রায় 1.5 মাস আছে। তো প্রতিদিন কিছু লোককে ভাগবত কথা শোনানো, আর একটা না দুটোরও কমপক্ষে ভাগবত সেট প্রচার করে দেওয়া। আমরা মায়াপুর থেকে সংকল্প করেছি সবাই মিলে 5,000 ভাগবত প্রচার করবো। আপনারা লাস্ট গুরুদেবের ক্লাসে শুনেছেন, গুরুদেবের সামনে বলা হলো। তো গুরু মহারাজ চাইছেন প্রভুপাদকে খুশি করার জন্য, প্রভুপাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিছু ভাগবত প্রচার করবেন। যদি কারো ইন্ডিয়াতে লোক থাকে তাকে কনভিন্স করবেন, আমি ভাগবত পাঠিয়ে দেবো। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিছু ভাগবত পাঠিয়েছি চট্টগ্রামে, প্রায় 250 সেট মতো পাঠালাম কয়েকদিন আগে। তো যদি বাংলাদেশে ভাগবত না থাকে বা ভাগবত প্রয়োজন হয়, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ঢাকাতে আছে কিনা, আপনাদের কাছে আছে কিনা। বাড়ি বাড়ি ভাগবত প্রতিষ্ঠা করতে হবে। যেখানে ভাগবত থাকবে সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ, সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ।
শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। ইগো আচ্ছা, কলকাতা বর্ষ কৃপা আসেন ভগবত